স্পেশালি আমার মনে হয় যে সত্যি কথা লাইফের কিছু কিছু পার্ট থাকে, যেমন স্পেশালি এখন মেষ রাশির জন্য প্রচুর ফোন আসে, যেটা হচ্ছে যে যাদের 30শে মার্চের পর থেকে সাড়ে একটা স্টার্টিং পিরিয়ড শুরু হচ্ছে এবং এটা রাইজিংয়ে না খুব বেশি সমস্যা থাকে বলে আমার স্পেশালি সাড়ে খুব বেশি সমস্যা পেতে হয়, এটাই আমার ঠিক বোধগম্য নয়। কারণ হচ্ছে আমার মনে হয় যারা সাড়ে খুব প্রবলেম ফেস করেন তাদের শনির অবস্থানটা কোথায় আছে আগে দেখুন। এবং অনেকের হাতেই আজকে ডেটে মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে অ্যাস্ট্রোযোগী বা অ্যাস্ট্রোসেজ বলে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে নিজের ডেট অফ বার্থ, টাইম, বার্থ স্পেস বার্থ প্লেসগুলো দেওয়ার পরে নর্মালি এগোতে থাকুন। এগোতে দেখবেন অষ্টবর্গ বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে গিয়ে দেখুন টোটাল পয়েন্ট, প্রথম যে রাশিগুলো আসছে সেই রাশিগুলোর যে সারিটা টোটাল যোগফল যেটা আসছে সেটা 28-এর নিচে আসছে না উপরে আসছে। যদি 28-এর নিচে আসে তাহলে জেনারেলি তাদের শনির সাড়ে একটু হলেও টেনশন দেবে। এবার প্রথম ফেজে যদি আমি বলি কী ধরনের সমস্যাগুলো আসতে পারে, স্পেশালি যেগুলো হচ্ছে খুব ব্লক করা একটা জায়গা তৈরি করে দেয়। যেমন আপনার ধরুন যারা ব্যবসায়ী আছেন, যাদের মানিটারি প্রবলেম একটা স্টার্ট হতে পারে, এই জিনিসগুলো নর্মাল থাকে, কারণ হচ্ছে যে আপনাকে কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। দ্বিতীয় হচ্ছে স্টুডেন্ট লাইফ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্ট লাইফে যারা এই মুহূর্তে পড়াশোনার মধ্যে দিয়ে রয়েছে, খানিকটা অমনোযোগী, খানিকটা পড়াশোনার থেকে অনেকটা বেশি দূরত্ব তৈরি করে দেওয়া, এই পার্টগুলো লাইফের একটা বড় অধ্যায় তৈরি করে দেয় এবং যেখান থেকে রেজাল্ট খারাপ হওয়ার মতো একটা জায়গা থাকে। তো আমার মনে হয় সবার আগে দেখুন যে আপনার শনি দেবতা আপনার উপর কতটা প্রসন্ন, আপনার জন্মছক অনুযায়ী কতটা প্রসন্ন। যদি প্রসন্ন না থাকে তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যাই বলুন না কেন, রেজাল্ট খুব ভালো কিছু আশা করাটা আমার মনে হয় এক্ষেত্রে বোকামো। কিন্তু তার পরবর্তীকালে দেখবেন যখন উচ্চ মাধ্যমিক থাকবে তখন দেখবেন রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হচ্ছে, কারণ তখন এই দশাটা বা এই অন্তর্দশাটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন না, বা এই রাইজিংয়ের পরে যে আমরা বলি পিক টাইমটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন না। যদি পিক টাইমটা মোটামুটি 6 থেকে 8 মাস একটা টাইম থাকে, যে টাইমটার মধ্যে আপনি অনেকটা বেশি নিজে হারিয়ে ফেলেন ম্যাক্সিমাম সময়, আমি সাথে স্পেশালি জায়গাগুলোকে নিয়ে আলোচনা করছি, তখন দেখবেন যে আপনার ডিস্টারবেন্সগুলো বেড়েছে এবং তার রেজাল্ট যেটা আসা, যারা ব্যবসায়ী আছেন তাদের রেজাল্টের জায়গা থেকে ইনকামের জায়গাটা ডিস্টার্ব, কোথাও না কোথাও যতটা আসা উচিত ছিল তার হয়তো 25% আসছে। যারা পড়াশোনা করছেন তাদের দেখবেন রেজাল্টের ক্ষেত্রে যে 80% আশা করছেন তার হয়তো 50-55% আসছে। তো এই ধরনের সমস্যাগুলো আমাদের লাইফে